হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো ব্লগটা বেশি বড় করতে চাই না, তার জন্য বললাম মিনি ব্লগ। তো সকাল সকাল উঠে পড়েছি। গাইজ দেখতে পাচ্ছ আমার চুপড়ি, আমার আলটা, চুপড়ি না ঝুড়ি আর আলটা এখন আমি বাঁধবো থেকে থাকলে। গাইজ দেখতে পাচ্ছ জামাটা ময়লা হয়ে আছে, কারণ আমরা গত কয়েকদিন ধরে কাজ করছি, তো ভাবলাম আজকে শ্যুট করি, তোমাদের দেখাই। তো গাইজ আমরা আমাদের কাজে যাওয়ার জার্নি শুরু করলাম, আর এখন প্রায় 6:20 হয়ে গেছে। তো চলো, আর সকালের সূর্যটা দেখো। ধানগুলো প্রায় কাটার মতো হয়ে গেছে, এমনিতে ওই মাঝখানে ধান কাটা শুরু হয়ে গেছে। গাইজ তোমাদেরকে নিয়ে যাই কাজের ওখানে, যেখানে আমরা কাজ করছি। চলো গাইজ, দেখতে পাচ্ছ এইসব টিম, ওখানে একজন হাড়িয়া মদ নিয়ে বসে আছে, খাচ্ছে, টিফিন করছে। আর এই যেসব টিম যাচ্ছে, হ্যাঁ ধরে গেল। তুই আক্ষর দেখছিস এই সাইডে, তো এই ঢালা যাচ্ছে তো। চলো তো ফাইনালি গ্যাস আমরা চলে এলাম। আজকে এখানে কাজ হবে, এই পুকুরে। এই পুকুরের সাইডে সব মাটি ফেলা হবে, আড়িতে মাটি ধরানো হবে। আমরা 3 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজটা বেরিয়ে যেতে হবে আবার এই পিঠে মাটি দিয়ে ঠিক আছে। বুদ্ধি খারাপ পোল্ট্রি পাশে গাইস পোল্ট্রি ফার্ম। এখানে জুতো খোলা হলো। লাভ পাইছিল কিন্তু এইখানে তো হাত চাপড়ে নেবা দুইজন ধরবে ধরে ধার ধারে মাটি দিয়ে চলে যাবে, আমি পাত দিয়ে দিয়ে দিচ্ছি। এই এই ধারে ধারে দিতে হবে, তাই তো? হ্যাঁ, কারণ বুঝে না সিস্টেমটা। হ্যাঁ হ্যাঁ। মাটি তো হয় বেশি দূরে জায়গা দিই, এইখান থেকে মিলে নেবা, দেখা দেওয়া যায়। তো এইভাবে যেভাবে দেখালো, দুই পাড়ে দুই সাইডে মাটি দিয়ে দিয়ে যেতে হবে। আমরা কাজটা দেখে নিলাম। তো আজকের আর ঝুড়ি কোদালে হবে না, এইভাবে হাতে দিয়ে দিতে হবে। আর যেগুলো কোদাল দরকার, সেখানে কোদালে কুপি ওইভাবে এক চাপড়া করে দিয়ে যেতে হবে, এই যে এইভাবে। সেটা হয় ওদের কাজটা সেটা হয়, ওখানে পাঁচ কাটে না তো বণিক কাটে গেলে ও চলে গেছে দুটোর মধ্যে যায় তাহলে ওই হাতে খালি তাড়াতাড়ি। হ্যাঁ, লাইন দেখাই দিলে কিছুটা কান্দে থাকে না যে হ্যাঁ, এবার রেখে দিচ্ছি হলো। কোদাল দিয়ে, কোদালের থেকে হাতে তাড়াতাড়ি হবে, তার জন্য কোদালে রেখে দেওয়া হবে। এইভাবে ধরবে, নিচে যাওয়া, নিচে একটু সমান। হ্যাঁ, ওরকম দিয়ে দেখো দিদা, দেখ ওইখান তো উপরে তুলতে পারো, নিচে পা খাই দেখো। হ্যাঁ, ওই জন্য দেখো, ওই জন্য এখান থেকে আমি বিজয়কে দেবে, বিজয় উঠে ওই ধার ধরে মাছ এনে ওকে গাইস, আমাদের কাজ শুরু হচ্ছে।
তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি জল খাচ্ছি, আর ভাই আমার পান্তা এনে দিয়েছিল। তো ভাই পান্তা এনে দিয়ে আমার ভিডিও রেকর্ড করে দিচ্ছিল, আর আমি ভয়েস ওভার করছি কারণ পাশেই তোমরা শুনতে পাচ্ছিলে যে হরে কৃষ্ণ চলছিল গান। তো আমি ভাবলাম ভয়েস ওভার করি, না হলে এই ক্লিপগুলো যদি আমি অরিজিনাল অডিওতে ছাড়ি তাহলে কপিরাইটে চলে আসতে পারে। তো তার জন্য আমি ভয়েস ওভার করলাম। তো এখন সবাই দেখো জল খাচ্ছি আমরা, আর দুজন আলোচনা করছি আমি আর বিজয়। ভাইও বলছিল যে আজকের গরমটা খুবই ভালো পড়ছে। তো ভাই একবার দেখালো সূর্যের দিকে, দেখো তোমরা সূর্যের তাপটা কত। তো এখানে আছি আমরা পুকুরের পাড়ে, হাওয়াও লাগছিল তার জন্য বেশি গরম লাগছিল না। আর পান্তার ব্যাগটা নিয়ে এসে রেখে দিয়েছিল পুকুর পাড়ে। তো ভাইকে আমি ফোনটা দিলাম, ভাইও কিছু ভিডিও শ্যুট করে দিল আমাদের। তো দেখো আমি আর বিজয় কাজ করছি, আমি কোদালে মাটি কেটে দিচ্ছিলাম আর বিজয় হাতে নিয়ে এই মাটিগুলো এইভাবে রাখছিল। তো ফাইনালি আমাদের পান্তা খাওয়ার টাইম হয়ে গেছিলো, আর ভাই পান্তা দিয়ে রেখে কিছুক্ষণ থেকে চলে গেছিলো। তো আমি এখানে ভয়েস ওভার করছি, এই কারণেই তোমাদেরকে বললাম যে কপিরাইট চলে আসতে পারে। তো এখানে আমি কথা বলতে বলতে আসছিলাম যে এখানে কাজ করে খুব ভালো লাগছে। আর আমাদের খাওয়ার কথা ছিল 9টায়, তো আমরা এসেছি 9:30টার সময়, কারণ কথা বলতে বলতে কখন সময় চলে গেছে, আর ফোনটা তো রাখা ছিল এক সাইডে, বুঝতে পারিনি। তো কথা বলতে বলতে 9:30 হয়ে গেছে। তো দেখো জায়গাটা কত সুন্দর, কত সুন্দর একটা ভিউ, পুকুরের পাড়ে গাছ, আর সামনে সব ঘেরি, সব ঘেরি এখানে, আর সব পুরোটাই মাছ চাষ হয়। তো ওই যে আমার কাকু আসছে, তো এখানেই আমরা খেতে বসবো এই বাবলা গাছের গোড়ায়। তো বিজয় চলে এসছে আগে ব্যাগ নিয়ে। আর সত্যি বলছি ভিউটা খুব সুন্দর লাগছিলো, আর এইখানে এত সুন্দর হাওয়া লাগছিল কি বলবো তোমাদের, খুবই সুন্দর হাওয়া লাগছিল। তো এখানে বসে এবার আমরা পান্তা খাবো। বিজয় কেটলিটা বার করছে দেখতেই পাচ্ছ। এবার এখানে এসে দেখা হবে যে কে কী নিয়ে এসছে। তো সবার কেটলি চেক করা হবে কে পান্তার সাথে কী দরকার নিয়ে এসছে। তো এখানে সবাই আমরা মিলেমিশেই খাই, এর আগেও আমরা কাজ করেছি, সবাই একসাথে খেতে বসলে যে যা তরকারি নিয়ে আসবে, যদি ভালো লাগে তাহলে সে চাইবে যে আমাকে একটু দাও, সবাই আমরা বলতে গেলে ভাগযোগ করেই খাই। তো এখন দেখো বিজয় কেটলিটা বার করে দাঁত কালাচ্ছে। তো বিজয় কী নিয়ে এসছে দেখো, লঙ্কার পেঁয়াজ, কি বলবো, এটা লঙ্কার পেঁয়াজ দিয়ে পাঠিয়েছে, আর আমি বসে পড়েছি। তো আমার কেটলির থেকে দেখো তোমরা কি বেরোয়। তো আমি আবার কেটলিটা খুললাম, তোমরা দেখো। আমি ডিম ভাজা নিয়ে এসেছিলাম, তো মা ডিম ভাজা করে পাঠিয়েছিল। তো যাই হোক তোমরা দেখতে থাকো। তো এখন আমরা খেতে বসেছি, খাওয়ার পর কিছুক্ষণ পর রেস্ট নিয়ে আবার যাব কাজ করতে। আর এখানে খুব সুন্দর হাওয়া লাগছিলো, এখানে বসে না জীবনটা জুড়িয়ে যাচ্ছিলো, এত সুন্দর। আর কাকু শুধু ভাত এনেছিল, তো কাকুকেও আমরা শেয়ার করেছিলাম। তো চলো গাইস ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর তোমরা দেখতেই পেলে বিজয়ের থলি থেকে পরে ঝুরি ভাজা বেরিয়েছিল, তো সেই ঝুরি ভাজাটাও খেয়ে টেস্ট করছি কেমন লাগছে। আর পরে আমিও চাইলাম, বললাম আমাকেও দাও একটু দেখি কেমন লাগে। তো আমি একটু নিলাম হাতে করে, তো খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ সত্যি খুব ভালো লাগছিল, কিন্তু ও পান্তার সাথে ঝুরি ভাজা খাচ্ছিল, তো এই পান্তার সাথে এইসব খেলে জানি না কী হয়। তো আমি ডিম ভাজাটা দিলাম কাকুকে, শেয়ার করলাম, আর বিজয়ও দিল কাকুকে ঝুরি ভাজা। তো সবাই মিলে আমরা এখন খাওয়া শুরু করলাম। তো আমি ঝুরি ভাজাটা সেরকম খাইনি, আমার ভালো লাগছিল না, আমি ডিম ভাজা দিয়ে খেয়েছিলাম। তো দেখো সবাই খাওয়া শুরু করে দিয়েছি। তো বিজয় খেতে খেতে একটা ঝাল পুরো সাবার করে নিল। তো বিজয়ের ঝাল খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে হলো, তো আমারও ডিম ভাজা ঝাল ছিল। তো আমি ভাবলাম আমি একটা খেয়ে নিই। পান্তা ভাতের সাথে ঝাল খুব ভালো লাগে। তো আমিও এক গাল ঠুসে নিলাম, ঠুসে দেখছি কেমন লাগে। বাহ ভালোই লাগছে, তো খুব ভালো লাগছে। আর দেখো কীরকম খাচ্ছে সবাই গরুর মতন। আর ছাগলটা এসে দেখছে আমাদেরকে, ভাবছিল হয়তো আমরা কিছু দেবো ওকে, কিন্তু আমরা দিলাম না বলে ও চলে যাচ্ছে ঘাস খেতে। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া শেষ হলো। বিজয় দেখতে পাচ্ছ বিজয় ওর কেটলি ফেটলি সব ধুচ্ছে, আর আমার তো ধোয়া হয়ে গেছে। তো এইখানে একটু দাঁড়াবো আমরা, খাওয়া হয়ে গেছে যেহেতু। তো এখানে একটু রেস্ট করব, কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো এই হাওয়াটা সত্যি অসাধারণ ছিল, মনে হচ্ছিলো এখানে একটা ঘুমানোর জায়গা থাকলে সত্যি ঘুমিয়ে পড়তাম, খুব সুন্দর লাগছিল হাওয়াটা। তো কি বলবো, দেখো দেখতেই পাচ্ছ গাছগুলো কত সুন্দর নড়ছে হাওয়ায়, তো খুবই ভালো লাগছিল এখানে। আর জায়গাটা বেশ সুন্দর সত্যি, মানে ফোনে জানি না কতটা ভালো লাগছে, কিন্তু এখানে সিরিয়াসলি আমরা ছিলাম, সত্যি অসাধারণ জায়গা। তো বিকালবেলা এখানে বসে আড্ডা মারার জন্য সবথেকে বেস্ট জায়গা। তো ব্যাগগুলো আমরা ঝুলিয়ে দিলাম গাছে। তো এবার কিছুক্ষণ পর আমরা যাব আবার। তো গাইজ পান্তা খেয়ে এসে আমরা কাজ করলাম, আর কাজ করতে করতে আমাদের ঝুলের টাইম হয়ে গেছিলো। তো বিজয় দেখো পুকুরে নেমে হাত পাগুলো ধুচ্ছে, আর আমিও উঠে পড়েছি। তো গাইজ দেখতে দেখতে আমাদের ঝুলের টাইম কখন হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি।
তো আমাদের ঝুল করার কথা ছিল 11টায়, আর আমরা করেছি 11:20-তে। তো কথা বলতে বলতে টাইম চলে যাচ্ছে। তো আজকে দেখো সব টাইম উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আমাদের খাওয়ার টাইম 9টায়, আমরা সেখানে খেয়েছিলাম 9, 9:30। তো আসলে এই জায়গাটা এত সুন্দর লাগছে কাজ করতে করতে, আর বেশি কাজটাও বেশি চাপের নয়। তো আমরা আস্তে আস্তে হ্যাঁ মানে ইয়ার্কি আড্ডা মেরে কাজ করছিলাম, তো সেই জন্য টাইম কোনো মালুমই পড়ছিল না। তো আর ওই প্রথম আমি কোদাল চালাচ্ছি, তো খুবই ভালো লাগছিল। আর বিজয় ও ধরছিল, মাটি ফেলছিল পুকুর আড়িতে, তো খুবই ভালো লাগছিলো। তোমরা দেখো এই আড়িতে আমরা মাটি দিয়ে গেছি দুজন, ফার্স্ট টাইম। তো কেমন লাগছে তোমরা জানিও। আর এই সাইডটা কাকু করছিল একা। তো দেখে বলো তোমরা কেমন হয়েছে। আর কাকু দেখো আগে এসে জল খাচ্ছে বসে। দেখো। আর আমরা যাচ্ছি, আর পায়ের অবস্থাটা দেখো আমার কি অবস্থা। আমি যেহেতু নিচে ছিলাম, কোদাল কোপাচ্ছিলাম, তো তার জন্য এই অবস্থা। আর এখানে দেখো হাওয়াটা এত সুন্দর লাগছিল কি বলবো, অসাধারণ। এইখানে আসলেই মনে হচ্ছে যেন আর যায় না কাজে। তো এখানে এখন একটু বসবো, একটু হাওয়া নেওয়ার, দেখতেই পাচ্ছ ঘেমে কি অবস্থা হয়েছে। আর হাওয়াগুলো দেখো কত সুন্দর দিচ্ছে, কত জোরে হাওয়া দিচ্ছে, গাছপালাগুলো কত সুন্দর নড়ছে দেখো। তো যাই হোক, 1 পট জল ছিল, সেই 1 পট জল আমরা 3জন খেয়ে শেষ করে দিলাম। গাইস देखो कोशिश जारी है। শ্বশুর বাড়িতে এরকম কোদাল চালিয়ে খেতে হবে, বিয়ে করো। ওই জন্য তো আমি বিয়ে করছি না, কিন্তু করতে হবে। দেখি দেখি গাইস কে আছে আমার লাইফে, কোন কোন রাজকন্যা আছে। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सुके सुके सुके। তো কোন রাজকন্যা আছে লাইফে দেখা যায় গাইস, তোমরাও জানতে পারবে অবশ্যই। তো ফাইনালি গাইস কোদাল কুপিয়ে হাত লাল করে সারা গায়ে কাদা মেখে ভূত হওয়ার পর কাজটা আমরা শেষ করলাম, কারণ কাজের টাইম শেষ হয়ে গেছিলো, 12:30 হয়ে গেছিলো। তো এখন আমি দেখতেই পাচ্ছ কোদালটাকে ধুচ্ছি পুকুরে নেমে। তো কোদালটা ভালো করে ধুতে হবে, নাহলে কাদা হয়ে গেলে কোদালে জং ধরে যাবে। তো কোদালটা ভালো করে ধোয়ার পর আমরা চলে এলাম বাগানে, যেখানে আমাদের সাইকেলটা রাখানো ছিল। তো সেখানে দেখো সাইকেলটা নিয়ে সবাই বেরোচ্ছে। আর আমার সাইকেলে ঝুড়ি আর কোদাল ছিল, তো আজকে তো ঝুড়িটা লাগেনি, ঝুড়ি আর আলটা। তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে। আর দেখো আমার হাতটা, কোদাল তো সেরকম চালাই না, আমি কোদাল হাতে নিয়েছি, আর হাতে দেখো কীরকম দাগ হয়ে গেছে, ঠোলা উঠে গেছে হাতে। তো কী করবো গাইস, এটাই ছেলেদের লাইফ, তোমরা ভালো করে বুঝতে পারো। তো দেখো 2 হাতেই লাল হয়ে গেছে, ঠোলা পড়ে গেছে। তো কিছু করার নেই, কাজ না করলেও নয়। তো আমরা রওনা দিলাম সাইকেল নিয়ে। তো দেখো এই রাস্তাটা কত সুন্দর লাগে, মাঝখান থেকে ঢালাই রাস্তা, 2 সাইডে গাছ, ঘর বাড়ি, খুব সুন্দর লাগছিল। তো গাইস দেখো এখানে আমরা যে পরিশ্রম করে আসলাম, এই রোদে পুড়ে কোদাল কুপিয়ে শরীরের ঘাম ঝরিয়ে পরিশ্রম করলাম। এই যে আমাদের পরিশ্রমের টাকা ভাগ হচ্ছে। এটা কালকে বুঝতে কি মনে ওখানে বাকি ছিল না, সেই ওখানে এই যে দেখো 500 টাকা দিয়েছি, এখানটা আড়াই। তো পরিশ্রমের টাকা দেওয়া হচ্ছে এখন। টাকাটা হাতে পেলে একটু মনটা ভালো লাগবে। সে কি টাকা পড়ে যাচ্ছে কেন বাড়ি এসে? 100 দাও। 100 খরচা নেই তো। তো গাইস 2 দিনের টাকা, এটা মানে 700 টাকা করে হয়। তো খরচা নেই বলে ও 700 টাকা নিয়েছে, আর আমি 200 টাকা বিকালে পাবো। 500 500 500। হ্যাঁ নাও এঠো। তো মা, আর টাইমটা দেখো তোমাদের দেখায়, 1:05 হতে যায়। মা আলু মাখা করছে ভিতরে। তো গাইস আমি এখন চান করতে যাবো। দেখতেই পাচ্ছ আমার জামা কাপড়ের অবস্থাটা দেখো। তো এখন চান করতে যাবো, ভালো করে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে একটু রেস্ট করবো খেয়ে দে। তো গাইস আমার এই অবস্থা, আমি তো বাড়িতে ঢুকতে পারবো না। তো মা এই বোতলটা বার করে দিল, জলের বোতলটা। একটু জলটা খাবো, জলটা খেয়ে একটু বসবো, তারপর যাবো চান করতে। নাও আই ফিল বেটার অ্যান্ড কোল্ডি। গাইস আজকের ব্লগটা এইটুকুই। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, বাই।